আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছে? তো আজকে ব্লগটি একটু ভিন্ন ধরনের, আজকে অনেকটা অতিথি ব্লগ। তো আজকে আমাদের বাসায় গেস্ট আসছে ময়মনসিংহ থেকে, বেশ অনেকজনই আসছে, এই জন্য বেশ কিছু রান্নার আয়োজনও এখানে করা হয়েছে। তো আজকে সেগুলো আর কি দেখাচ্ছি, একদম মানে হোম রিলেটেড ব্লগই আজকে দেখাচ্ছি। করছি সেদিন হচ্ছে মানডে, তো লাস্ট স্যাটারডেতেই অতিথি আসা উপলক্ষে বেশ বাজার করা হয়েছিল। চলুন সেই ভিডিওটি দেখে আসছি। তো আজকে অতিথি আসা উপলক্ষে আমরা কোথা থেকে বাজার করেছিলাম প্রথমে গিয়েছিলাম কচু খেতে, দেন প্রিন্স বাজার। চলুন দেখে আসি। আমরা সাধারণত প্রিন্স বাজার থেকেই বাজার করে থাকি, তো মেহমান আসবে বলে একটা বাড়তি বাজার তো থাকি। আমরা সাধারণত প্রিন্স বাজার থেকে তেল, বিভিন্ন ধরনের ডাল, ফ্রোজেন আইটেম, বিফ, মশলাপাতি ছাড়াও নানা কিছু আমরা প্রিন্স বাজার থেকে সাধারণত নিই। প্রতি সপ্তাহে সাধারণত সাপ্তাহিক বাজার আমরা এখান থেকেই করি। কচু খেতে আসলে এই দোকান থেকে সাধারণত চাল, বিভিন্ন ধরনের ডাল, ব্রেড ক্রাম সহ নানা কিছু এই দোকান থেকে নিয়ে থাকি। তো একটু কম মূল্যে পাওয়া যায়, ও আমাকে একটু কম মূল্যে দিয়ে থাকে, তো বেশ ভালো। তো আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের ছোট একটি ব্যবসা, তো ওয়ান টাইমের জিনিসপত্র তো লাগেই। তো এই দোকানে আসি আমরা সাধারণত ওয়ান টাইমের জিনিসপত্রগুলো নেই। মাছের বাজার বলতে ওর দোকানে আসি, ও সবসময় ভালো মানের মাছ দিয়ে থাকে। সবজির বাজার বলতে ওর দোকানে আসি, অ্যান্ড ও সবসময় ফ্রেশ সবজি আমাকে দেয়। তাছাড়া আদা, রসুন, পেঁয়াজের বাজার তো আছেই। তো দেখলেন আমরা কোথা থেকে বাজার করলাম। তো আসলে আজকে অনেক গরম পড়েছে, তো এত গরমেও চা খাচ্ছি। তো আজকে আসলে অনেক কিছুর আয়োজন করা হয়েছে, চলুন একটু দেখি। এটা হচ্ছে চিকেন রোস্ট, আর এটা হচ্ছে সালাদ। এখন সালাদগুলো মাখিয়ে ফেলবো। আর এটা হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবল, আর এটা হচ্ছে জর্দাতে এই মিষ্টিগুলো দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ডোরি ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে চিকেন চপ। এটা হচ্ছে সাদা পোলাও, আগে একটু খেয়ে নিয়েছি। এবং এটা হচ্ছে বিফ। আসলে আজকে এত গরম পড়েছে, তো এখন আমরা এগুলো সাজাই, সাজানোর পরে এগুলো আরেকটা ডাইনিংয়ে নিব, দেন আবার আসছি। এই তো এখানে ফিশ ফ্রাই, চিকেন চপ, এটা হচ্ছে কাগজি লেবু, তাছাড়া চিকেন রোস্ট, আর হচ্ছে চিকেন ভেজিটেবল অ্যান্ড সালাদ, তাছাড়া সাদা পোলাও, আর বিফটা ওদিকে আছে, এটা চুলায় গরমের জন্য। আর বাসায় গেস্ট আসলে ডাইনিং টেবিল সাজানো, এটা সাধারণত বাঙালির নিয়ম। অনেকে অবশ্য ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমরা অতটা ডিটেলসে যাই নাই। যারা এসছেন ছোটরা আগে খেতে বসেছে, তারা খাচ্ছে আর উপভোগ করছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেক্সট যে ব্লগ আসছে সেখানে কিন্তু চমক আসছে। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড সবাইকে ধন্যবাদ।